৭৫ থেকে ৯৬ ২১ বছর, আর ২০০১ থেকে ২০০৮ এই ২৯ বছর যারা ক্ষমতায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি, আর করবে না, এটা স্বাভাবিক। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, আর যারা গণহত্যার সাথে জড়িত, আর যারা এখনও যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। আল্লাহর রহমতে এখন আমরা উন্নয়নশীল দেশ, আমাদের অর্থনৈতিকভাবেও যথেষ্ট আমরা স্বাবলম্বিতা অর্জন করছি। আমি মনে করি যারা এখানে গবেষক আছেন আরও ভালো করে গবেষণা করুন, যাতে আরও কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথায় আরও বেশি আমাদের বিনিয়োগ করা দরকার। সেইভাবেই আমাদের দেশের জল, বায়ু, মাটি, পানি সব কিছু নিয়েই আমাদের কাজে সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবেন, সেটাই আমি চাই। বাকি টাকাটা আগামী 1 মাসের ভেতরে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন এবং আগামী 1 মাস পর আবার ডেট থাকবে। এবং ইন দি মিন টাইম তার ডান পাশের চিকিৎসা যেটা সেটাও খুব ইমিডিয়েটলি করার কথা বলেছে এবং গ্রিনল্যান্ড পরিবহনের মালিকও কোর্টের কাছে বলেছে তারা চিকিৎসা ব্যবস্থা করবে, আমাদের লয়ারও বলেছে। এবং সেই মোতাবেক 2-1 দিনের ভেতরে সবার যে হসপিটাল ওখানে চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং সেভাবে একজন কর্মচারীকে নির্দেশ দেওয়ার জন্য মাননীয় আদালত বলেছেন।